আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শেখ, আমি হাওড়া জেলা থেকে বলছি। বলেন। শেখ শেখ বলছিলাম, আমার দুটো প্রশ্ন আছে, তা দুঃখিত, তবে ওইটা আমার জানা খুব গুরুত্বপূর্ণ, মানে আমার দৈনন্দিন জীবন, তো তাই করছি, অবশ্যই অনুমতি দিলে। সর্বশেষ প্রশ্ন যেন চলবে, বলো। আহ বলছিলাম শেখ, মানে আমি ছোটবেলা থেকে হানাফি মানে পরিবার বা বেদাতপন্থী থেকে তো জন্মগ্রহণ করেছি, তো আপনার মানে আলোচনা শুনে আমি অনেক আকীদা শুদ্ধ করেছি। তো এখন পরিবেশে অনেক সমাজ আছে, যেমন আমার বন্ধুরা আছে অনেক বেদাত, নামাজ পড়ে না। তো আমার মানে পাশে শিরিক করে মাজার পূজারি, তারপরে তাজিয়া করে, আর নামাজ পড়তে গেলে সেখানে বেদাতে ভর্তি। আমি রফেদান করলে অনেক বাধা সৃষ্টি করেছিল, আর বন্ধুদের সাথে এমনি ওঠা বসা করলে যারা নামাজি আছে তারাও বেদাত করে। তো এই সমাজে মানে আমি চলতে গেলে অনেক অসুবিধায় পড়ি। তো এর জন্য আমার কি করণীয় হতে পারে, তো সে করলে উপকারী হতো। করণ নিয়ে যে তাদেরকে দাওয়াত দিতে হবে, সেই সমাজে থাকলে ভালোভাবে ভালো ভাষায়, হ্যাঁ, বোঝা আমি গেছে। অনেক করেছিলাম শেখ, আমি অনেক করেছিলাম, কিন্তু ওখানে আমার একটা মানে বন্ধুর একজন আছে যে সে 11 বছর দেওবন্দি হ্যাঁ, মাজারে অবশ্যই মানে থাকবে। দাওয়াত করেছিলাম ও মাদ্রাসায় হয়ে গেছে। পড়েছে। নবী রসুলকে ব্রাদার, এক দুই দাওয়াত দিয়ে ছেড়ে দিয়েছে। আমরা দাওয়াত দিয়ে প্রশ্ন থাকতে উত্তর হবে, মাঝখানে দাওয়াত কথা দিতেই বলবো না, থাকতে হবে। ইনশাল্লাহ। জি, হ্যাঁ, প্রশ্নের জাজাকাল্লাহ খাইর। উত্তর জি। দিই। দাওয়াত দিতেই থাকতে হবে সারা জীবন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াত দিয়েছেন। এই কথা বলেছেন, যাকে একবার বলেছি আর বলবো না, যাকে 5বার বলা হয়েছে আর বলবো না। হ্যাঁ, সারা জীবন বলতে থাকতে হবে, যতদিন আছেন ওখানে বলতে হবে, যদি ওখানে বাস করেন। আর না হলে হিজরত করেন, যদি দেখেন যে না ওখানে আমাকে সঠিক ইসলাম পালন করতে দিচ্ছেন না, তাহলে ওই এলাকাতে অন্য জায়গায় পয়সা আছে, অন্য জায়গায় বাড়ি ঘর করলেন, অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে এলে, অন্য জায়গায় চাকরি বাকরি করছেন, রোজগার করছেন। এটা ভালো, হিজরত করা ভালো। ভালো পরিবেশে, হ্যাঁ, সহি সুন্নাহর পরিবেশে হিজরত করাটা ভালো কাজ। জি, কখনো ওয়াজিব কখনো মুস্তাহাব হিজরত করা। তো এটা একটা কাজ। আর তর্কে জড়াতেই হবে হবে না। কেউ মানলো না, সে তর্ক করতে হবে না, রভেদান আছে না, বুকে হাত বাঁধা আছে, আমিন জোরে আছে, কোনো প্রয়োজন নেই। আমি এটা করি, আমাকে স্বাধীনভাবে করতে দাও, তোমরা যেটা করছো করতে দাও। আল্লাহ তো এই ক্ষেত্রে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনার কাছে কি শাসন ক্ষমতা আছে, শাসক? হ্যাঁ, যে মানুষকে মানিয়ে নেবেন না, মোটেই না। নিজের কথা কার উপর চাপিয়ে দিতে হবে না। আমি এই জন্য বলি বেদাতপন্থীদেরকে যে তোমাদের ধর্ম তোমরা করো, তোমাদেরটা আমাদের উপর চাপিয়ে দিতে আসিও না। আর আমাদেরকে আমাদেরটা করতে দাও, আমাদের ভাইদেরকে আমাদেরটা করতে দাও, বোনদেরকে করতে দাও। আমাদের ওপর তোমরা চাপিয়ে দিতে আসিও না। যদি আমাদেরটা ঠিক মনে হয় তাহলে নাও, আর না হলে নিও না। নিতে বলছি না, জরুরি নয়। তুমি নেবে না, তুমি রবের সাথে তোমার ফয়সালা হবে। কিন্তু আমার উপরে চাপ সৃষ্টি করে আমাকে তোমার, হ্যাঁ, তরিকার অনুসারী বানাবে, এটা এই অধিকার নেই। যেখানে অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা আছে মুসলিম দেশে, যে কোনো ধর্মাবলম্বী তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, লা ইকরাহা ফিদ্দীনের জবরদস্তি নেই। তো বিভিন্ন যে উম্মতে ফিরকা হয়েছে, সব স্বাধীনতা আছে, স্বাধীনভাবে করছে। তাদেরকে দাওয়াত দিতে থাকবো, চাপ সৃষ্টি করার কোনো বিষয় নেই, দাওয়াত দিতে থাকবো। তারা যদি ভুল কথা ভুল মেসেজ জাতিকে দিতে পারে, আমরা যেটাকে সহি মনে সেই মেসেজ দিতে পারবো না? অবশ্যই পারবো। এইভাবে নমনীয় হয়ে ভালো ভাষায় নিজের কথাগুলি পেশ করে দিবে, নিজের আমল করবে। তারপরে যদি সুন্নত কোথাও না পালন করতে দেয়, রফেদান করতে না দিতে, সুন্নতি ছুটলো, অসুবিধা কি? নেকি তো পাওয়া যাবে। বুকে হাত বাঁধতে না দেয়, 3টি সুন্নতে শুধু বেদাতীদের গায়ের জ্বালান আমাদের ক্ষেত্রে, বুকে হাত বাঁধায়, আমিন জোরে বলে, আর রফাদানি করে। এই 3টা সুন্নত যদি না পারেন, বাদও দিয়ে দেন, তবুও নেকি পেয়ে যাবেন। ভালো করে শুনে রাখেন। যার ফলে এই সুন্নত গুলো নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। না পালন করে প্রতিকূল পরিবেশে বেদাতি সমাজে আপনি এই সুন্নতের নেকি পেতে থাকবেন। কথাটি ভালো করে শুনে রাখেন। আর তারপরে এই ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করে কথাবার্তা বলে, তাদের কথা বিভ্রান্ত হবে। সন্ন্যতের জন্য দরকার হইলে আপনি একবারে লড়াই করে দেন, মারামারি করেন, না না, মোটেই না। হারাম, এগুলো ফিতনা। আপনি আপনার কাজ করেন ভালোভাবে, করতে পারছেন না হিজরত করেন অন্য জায়গায় করার জন্য। আর না, হিজরত না করতে পারছেন, ওখানেই থাকেন, এগুলোকে স্থগিত রাখেন, যখন পারবেন তখন করিয়েন। জি। ইমাম অলিউল্লাহ মহাদেশ দেহলভি, দিল্লির মসজিদে ফতেপুরীর, হ্যাঁ, রাজকীয় মসজিদের ইমাম ছিলেন মোগল আমলে। জীবনে তিনি রফেদান করতে পারেননি, কিন্তু রফেদান তার কিতাবে লিখে গেছে। এত গোঁড়ামি ছিল মজাবি করে আরব উপমহাদেশে এই মোগলের যুগে, যে সেই যুগে রফেদান করলে জীবনে বেঁচে থাকতে দিত না বড় বড় আলেমদেরকে। আপনি কোথায়? বড় বড় আলেমদেরকে ভারতে বেঁচে থাকার অধিকার ছিল রফেদান করলে, আজকে থেকে 400-500 বছর আগে। জি, আল্লাহ হেফাজত করুন এসব গোঁড়ামি থেকে। তো আলহামদুলিল্লাহ, অনেক নিয়ামতে এখন বর্তমান যুগে
কোরআন সুন্নাহর অনুসারীরা। আল্লাহ আরো ভালো অবস্থা তৈরি করে দেন এবং কোরআন সুন্নাহর আরো চর্চা করার, দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আর বিভ্রান্তদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। জি। আর সে মানে বলছিলাম যে আমার তো সব বন্ধুরা সব বেনামাজি, তো আমি কখনো মানে ওদের সাথে ঘুরতে যেতে পারবো কিনা? আহ অধিকাংশই সম্পর্ক সব সংকুচিত বেনামাজি। করবে। বন্ধু, এই যে প্রথম কথা, বন্ধু বেনামাজি বন্ধু হইতে পারে না আমার। হতেই পারে না। তুমি যদি ধার্মিক হও তাহলে বিগত বন্ধু ছিল বলতে হবে, আমার বন্ধু নয় সে। তো সে এখন তো আল্লাহ, পুরো সমাজই সব আল্লাহর নাফরমান যে মানে নামাজ পড়ে না, সে তাকে বন্ধু বানানো জায়েজ নয়, হারাম। নিজের মায়ের পেটের ভাই হইল, তাকে অন্তর থেকে ভালোবাসা হারাম। জি। একমাত্র প্রাকৃতিক ভালোবাসা ছাড়া, ন্যাচারাল প্রাকৃতিক ভালোবাসা, যে রক্তের সম্পর্ক আছে সেই জন্য একটা মায়া আছে। কিন্তু অন্তর থেকে ভালোবাসা আমার বেনামাজি ভাইকে, এটা জায়েজ না। জি, বেনামাজি স্বামীকে আমি অন্তর থেকে ভালোবাসা, এটা জায়েজ না, ওটাই জায়েজ না, হারাম। আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মনকে ভালোবাসা কখনো জায়েজ না অন্তর থেকে। কিন্তু দুশ্মনী প্রকাশ করতে হবে, এটাও জরুরি নয়। আবার এটা নয় যে দুশ্মনী বই প্রকাশ ঘটাইতে হবে। এমনি চলছি, সাধারণ কিছু সীমিত কথাবার্তা তাদের সাথে বলা বলি করি, ব্যাস। কিন্তু তাদের সাথে আন্তরিকতা, তাদের সাথে খাওয়া দাওয়া ধুমধাম। আর নামাজের সময় আমি নামাজ পড়তে চলে গেলাম, তারা এক ওয়াক্ত নামাজ পড়লো না, আর তারা আমার বন্ধু, এটা হারাম, এটা জায়েজ না। এটা আল ওয়ালা ওয়াল বারা, মিত্রতা আর বৈরিতা ইসলামের একটি মৌলিক আকীদার বিষয়। আল্লাহ সব বুঝার এবং আমল করার তৌফিক দান করে। বন্ধু ছিল এক সময়, এখন নেই। এখন নামাজি বন্ধু বানাইতে হবে, এখন আল্লাহ ভীরু বন্ধু বানাইতে হবে, এখন সহি সুন্নাহ কোরআন সুন্নাহর অনুসারী বন্ধু বানাইতে হবে। আল্লাহ তৌফিক দান করে। বারাকাল্লাহ ফিক। হয়তো ব্রাদার যেটা জানার ছিল যে হয়তো পূর্বের বন্ধু হ্যাঁ, যাদের আজ ছিল, এখন হ্যাঁ। তাদের সাথে তার কি ব্যবহার হবে, বা সে এই ক্ষেত্রে তাদের সাথে এই তো তার দেখা আচরণটা কেমন সাক্ষাৎ হবে হলে, কি আর কি। দেখা সাক্ষাৎ হলে সালাম দেওয়া, সালাম দিলে সালাম নেবে। আর প্রয়োজনে তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য বেনামাজি হলে সালাম দেবে। যদিও বেনামাজিকে সালাম দেওয়া আসল হচ্ছে দেওয়া যাবে না, কিন্তু সম্পর্ক খারাপ হইতে পারে, শত্রুতা বাড়তে পারে। তো অনিষ্ট থেকে রক্ষার জন্য সালাম দেওয়া হয়, বেনামাজি পাড়া প্রতিবেশী। আর অনিষ্ট থেকে রক্ষার জন্য এটা। আর হেদায়তের নিয়ত, যে আসসালামু আলাইকুম মানে আল্লাহ তোমাকে হেদায়ত করে। জি। হ্যাঁ, ওর জান্নাতের শান্তি চাই না। আখেরাতে শান্তি কি করে চাবে এই অবস্থায়, যতক্ষণ হেদায়তে না হবে। তো কথা হচ্ছে যে এই হেকমতের জন্য বলছি। তো কখনো কখনো কাবিরা গুনাহকারী কেউ যদি গুনার অবস্থায় না থাকে, জামাত চলছে আর মসজিদের সামনে বসে আছে, সালাম দেওয়া যায় না। কিন্তু অন্য সময়গুলিতে পাড়া প্রতিবেশীর লোক সালাম না দিলে শত্রুতা বাড়বে, এইখানে ওই অবস্থা। আপনার প্রতিবেশী অধিকাংশ বেনামাজি, সালাম না দিলে শত্রুতা আরো বেড়ে যাবে। হ্যাঁ, ক্ষতি করবে। যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় নামাজির বেনামাজির পাল, বেনামাজি আর বেনামাজি সব জায়গায় আল্লাহ হেফাজত করবে সব জায়গায়। তো কথা হচ্ছে যে তাদের সাথে সম্পর্ক সংকুচিত করতে হবে, গুছিয়ে নিয়ে আসতে হবে। কেমন আছো, ভালো আছো, ব্যাস মাস্ত। আমি আমার লাইফে এরকমই করেছি। প্রাইমারিতে পড়াশোনা করেছি, এক দুজন শুধু বন্ধু ছিল আমার। মাদ্রাসায় পড়াকালে ছুটিতে গিয়েছি গ্রামে, বেনামাজি ছিল, ব্যাস দেখা হয়ে গেলো, কেমন আছে, ভালো আছে, ব্যাস, এর বেশি কিছু না। ওঠা বসা তার সাথে বসে থাকবে, বেনামাজি না মোটেই না। এরকম জীবন হইতে হবে। আল্লাহ তৌফিক দান। বেনামাজি সম্পর্কে কিছু তিক্ত কথা, শক্ত কথা বললাম, কিন্তু এটা হচ্ছে ইসলাম। এবং বন্ধুত্ব আর মিত্রতা, ভালোবাসা আর ভালো না বাসা, এর মাপকাঠি আছে শরীয়তে। আপনি সবাইকে ভালোবাসবেন, এটা জায়েজ না মোটেই। আপনার নামাজি ভাইকেও যেমন ভালোবাসেন, বেনামাজি ভাইকেও এরকম ভালোবাসেন, এটা জায়েজ না, গুনাহ। এগুলো গুনাহ থেকে নিজে বাঁচাতে হবে। এই নফল রোজা আর নফল নামাজ আর নফল নফল আমল, নফল জিকিরের আগে এগুলো গুরুত্বপূর্ণ। জি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং ভালো মানুষদেরকে ভালোবাসার তৌফিক দান করেন, খারাপ মানুষকে ঘৃণা করার তৌফিক দান করেন অন্তর থেকে, এবং তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন, তাদেরকে হেদায়েত দান করেন। তাদের হিতাকাঙ্ক্ষী আমরা, তাদের দরদি আমরা, চাই না যে তারা জাহান্নামে যাক এই অবস্থা। সুতরাং আল্লাহর কাছে দোয়া করি, যারা মুসলিম সমাজের বিভ্রান্ত পথভ্রষ্ট, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ মাহদিদ দাল্লাল মুসলিমিন, আল্লাহ মাহদিদ দাল্লাল মুসলিমিন, আল্লাহ মাহদিদ দাল্লাল মুসলিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ জালেমদেরকে জালেমকে দিয়ে ধ্বংস করো এবং মুমিন মুসলিমদেরকে, ভালো মানুষদেরকে আল্লাহ রক্ষা করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.